আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 12 নম্বর পর্বে আজকে দেখব 53 পৃষ্ঠার অনুশীলনী 3.2-এর 1 ও 2 নং সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। অনুশীলনী 3.2 1 নম্বরে আছে সূত্রের সাহায্যে ঘন করো, এখানে মোট 3টি অঙ্ক আছে। আর 2 নম্বরে আছে সরল করো, এখানে মোট 5টি অঙ্ক আছে। তো এই 8টি অঙ্কের সমাধান আজকে আমরা করব। প্রথমে 1 নম্বর, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। ক নম্বরে কী আছে? 2x² + 3y²। তাহলে প্রদত্ত রাশির ঘন কত হবে? 2x² + 3y² হোল কিউব। তার মানে সূত্র দাঁড়াচ্ছে কি? a + b হোল কিউবের সূত্র। ঠিক আছে, তাহলে a + b হোল কিউবের সূত্র কি? a³ + 3a² b + 3ab² + b কিউব। তাহলে a কিউব মানে কত? এখানে 2x² হোল কিউব + 3a² b মানে হচ্ছে 3 × 2x² হোল স্কোয়ার × b এর মান 3y² + 3ab² মানে 3 × 2x² × 3y² হোল স্কোয়ার + b কিউব মানে কত? এখানে 3y² হোল কিউব। তাহলে কত পাচ্ছি আমরা? 8x⁻6 + 3 × 4x⁻4 × 3y² + 3 × 2x² × 9y⁻4 + 27y⁻6। তার মানে কত? 8x⁻6 3 × 4 = 12, 3 × 12 = 36, 36x⁻4y² 3 × 2 = 6, 6 × 9 = 54, 54x² y⁻4 + 27y⁻6। এটাই হচ্ছে অ্যান্সার। খ নাম্বার, 7m² - 2n। তাহলে প্রদত্ত রাশির ঘন কত হবে? 7m² - 2n হোল কিউব। তাহলে সূত্র যাচ্ছে কোনটা এখানে? a - b হোল কিউবের সূত্র। ঠিক আছে, তার মানে a³ - 3a² b + 3ab² - b কিউব। তাহলে a³ মানে কত? এখানে 7m² হোল কিউব - 3a² মানে 7² হোল স্কোয়ার × b মানে 2n + 3ab², তার মানে 3 × 7m² × 2n হোল স্কোয়ার - b কিউব অর্থাৎ 2n হোল কিউব। তাহলে কত পাচ্ছি আমরা? 343 amp/6 - 3 × 49 amp/4 × 2n + 3 × 7m² × 4n² - 8n³ অর্থাৎ 343 amp/6 - 294 amp/4 n + 84 m² n² - 8n³ গ নাম্বার, 2a - b - 3c। তাহলে প্রদত্ত রাশির ঘন কত হবে? 2a - b - 3c হোল কিউব। তাহলে এখানে 2a - b কে যদি আমরা কল্পনা করি x আর 3c কে কল্পনা করি y, তাহলে সূত্র দাঁড়াচ্ছে কি? x - y হোল কিউবের সূত্র। তার মানে x³ - 3x² y + 3xy² - y কিউব। তাহলে এখানে x³ মানে কত? 2a - b হোল কিউব -3 × x² মানে হচ্ছে 2a - b হোল স্কোয়ার × y মানে হচ্ছে 3c + 3 × x মানে 2a - b × y² মানে 3c² - y³ মানে হচ্ছে 3c হোল কিউব। তাহলে এখানে এই 2a - b হোল কিউবের সূত্র যাবে আর এখানে, তাহলে কি? a³ - 3a² b + 3ab² - b কিউব -3 × এখানে আবার a - b হোল স্কোয়ারের সূত্র, তাহলে a² - 2ab + b² × 3c প্লাস এখানে যা আছে তাই 3 × 2a - b × 9c² - 27c³ তো পাচ্ছি কত আমরা এখানে? 8a³ - 3 × 4a² × b + 6ab² - b³ -9c, এই 3 আর হচ্ছে 3c গুণ করলে কত হচ্ছে? -9c। ব্র্যাকেটের ভিতর কি আছে? 4a² - 4ab + b², আর ব্র্যাকেটের বাইরে এখানে আছে কত? এই 3 আর 29c² গুণ করলে 27c², বাকি থাকে 2a - b - 27c³ তাহলে পাচ্ছি কত আমরা? 8a³ - 3 × 4 = 12, 12a² b + 6ab² - b³ -36a²c - 36abc - 9b²c + 54ac² ± -27bc² - 27c³ তো সাজিয়ে লিখি 8a³ - b³ - 27c³ - 12a² b + 36a²c + 6ab² + 54ac² - 9b²c - 27bc² + 36abc। এবার আসো 2 নম্বরের সমাধান করব। সরল করো। প্রথমে ক নম্বরটা, 7x + 3b হোল কিউব - 5x + 3b হোল কিউব - 6x × 7x + 3b × 5x + 3b। তাহলে আমরা হচ্ছে প্রশ্নটা লিখলাম, ধরি 7x + 3b = p আর 5x + 3b = q। এটাকে p ধরেছি, এটাকে q ধরেছি, তাহলে আমরা কী পাচ্ছি? p - q = কী বলা যায় তাহলে? 7x + 3b - 5x - 3b। ঠিক আছে, p থেকে q বিয়োগ করলে তাহলে এই 3b থেকে কাটা 7টা x থেকে 5টা x বিয়োগ করলে থাকে p - q এর মান কত? 2x থাকে।
তাহলে প্রদত্ত রাশি কী দাঁড়াচ্ছে আমাদের পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 6x ইন্টু পি কিউব। তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 ইন্টু পি কিউ ইন্টু 2x লেখা যায় সমান পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 পি কিউ ইন্টু এক্সের মান বসিয়ে দিলাম কত পি মাইনাস কিউ। তাহলে দেখো এখন সূত্র যাচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ab ইন্টু এ মাইনাস বি সূত্র, তার মানে এ মাইনাস বি হোল কিউব। তাহলে এখানে কত পি মাইনাস কিউ হোল কিউব, পি মাইনাস কিউর মান দেওয়া হচ্ছে আবার কত 2x, তার মানে 2x হোল কিউব অর্থাৎ 8x কিউব। এটাই হচ্ছে অ্যান্সার। খ নাম্বার এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে মনে করি এক লাইন বেশি করে নিই, এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব যা আছে তাই 6কে কী লিখলাম 3 ইন্টু 2 ইন্টু বি সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান এক্স ধরে নিলাম আর এ মাইনাস বি মাইনাস সি সমান ওয়াই ধরে নিলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই করলে কী হবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাসে 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 প্লাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি, ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি এই এ আর এ কাটা যায়, থাকে হচ্ছে 2b প্লাস হচ্ছে 2c, তাই 2 কমন দিলে কী থাকে এখানে বি প্লাস সি থাকে। তো এবং আমাদের এক্স ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে এক্সের মান লিখলাম এখানে এ প্লাস বি প্লাস সি, ওয়াইয়ের মান লিখলাম এ মাইনাস বি মাইনাস সি। তাহলে এখানে এ আর বি প্লাস সিকে একসাথে লিখতে পারি, আবার এ মাইনাস কমন গেলে কী থাকে বি প্লাস সি। জিনিসটা কী দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে প্রদত্ত রাশি আমরা কী পাচ্ছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই যেটার মান এক্স মাইনাস ওয়াইয়ের মান কত পেয়েছি আমরা 2 ইন্টু বি প্লাস সি, ঠিক আছে এই মানটা। আর এটার মান কী পেয়েছি এইমাত্র পেয়েছি এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার এক্স ওয়াইয়ের মান, তো ইন্টু লেখা যায় এক্স ওয়াই। পুরোটার বদলে আমরা কী লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল কিউব, আবার এক্স মাইনাস ওয়াই এর মান বসিয়ে দিই 2 ইন্টু বি প্লাস সি হোল কিউব, তার মানে 8 ইন্টু বি প্লাস সি হোল কিউব। গ নাম্বার এম প্লাস এন পাওয়ার 6 মাইনাস এম মাইনাস এন পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার। কী লিখতে পারি আমরা এম প্লাস এন পাওয়ার 6 মাইনাস এম মাইনাস এন পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 4mn। তাহলে 3 আর 4mn যোগ গুণ করলে তো 12mn হয়, তাই না। তাহলে আমরা কী লিখতে পারি এম প্লাস এন স্কোয়ার হোল কিউব মাইনাস এম মাইনাস এন স্কোয়ার হোল কিউব মাইনাস 3 ইন্টু এম প্লাস এন হোল স্কোয়ার, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি এই 3 ইন্টু এম প্লাস এন হোল স্কোয়ার ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার, আর এই 4mn এর বদলে কী লেখা যায় এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার। তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার হোল কিউব কী হবে, কারণ এটা হচ্ছে দেখো সূত্র কী দাঁড়াচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তার মানে কী লেখা যায় এ মাইনাস বি হোল কিউব। তাহলে এখানে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ারের বদলে আমরা কী লিখতে পারি 4mn লেখা যায়, তার মানে কত পাচ্ছি 64m কিউব এন কিউব। এই অঙ্কটি তুমি উপরের নিয়ম ছাড়াও নিচের নিয়মে করতে পারো, এভাবে করা যেতে পারে যে আমরা ধরে নিলাম এম প্লাস এন হোল স্কোয়ার মানে পি আর এম মাইনাস এন হোল স্কোয়ার মানে কিউ। তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার সমান কী বলা যায় পি কিউ। তাহলে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার সমান কত পি কিউ, ঠিক আছে। তার মানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার সমান কী লেখা যায় পি কিউ, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার 4mn সমান লেখা যায় এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার। তাহলে 4mn মানে কত এটার মান হচ্ছে পি, এটার মান হচ্ছে কিউ, তার মানে পি মাইনাস কিউ। তাহলে প্রদত্ত রাশি সমান কী বলা যায় পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 ইন্টু পি মাইনাস কিউ ইন্টু পি কিউ, তার মানে পি মাইনাস কিউ হোল কিউব। পি এর মান বসালাম কিউর মান বসালাম, তাহলে কত পাচ্ছি আমরা এটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় 4ab। তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার সমান কী লেখা যাবে 4mn। তাহলে 4mn হোল কিউব মানে কত 64m কিউব এন কিউব। ঘ নাম্বার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার সমান কী লেখা যায় এতটুকুর বদলে লেখা যায় এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার বদলে লেখা যায় ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর এটার বদলে লেখা যায় জেড কিউব প্লাস এক্স কিউব। সবগুলো যোগ করি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব, তার মানে কত 2x কিউব প্লাস 2y কিউব প্লাস 2z কিউব। তাই 2 কমন গেলে কী থাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। উমো নাম্বার 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার। তাহলে কী লিখতে পারি আমরা সমান দিয়ে 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব 12xকে লেখা যায় 3 ইন্টু 4x ইন্টু 2x প্লাস 3y মাইনাস 4z ইন্টু 2x মাইনাস 3y প্লাস 4z। তাহলে আমরা 2x প্লাস 3y মাইনাস 4z সমান ধরলাম পি আর 2x মাইনাস 3y প্লাস 4z সমান ধরলাম কিউ।
দুটো যোগ করলে কী পাচ্ছি, এই দুটো কাটা যাবে, তাহলে 2x যোগ করলে 4x সমান পাচ্ছি p প্লাস কিউ। তাহলে 72 রাশি কী দাঁড়াচ্ছে, p কিউব প্লাস কিউ কিউব প্লাস 3 ইন্টু p প্লাস কিউ ইন্টু p কিউব, তার মানে p প্লাস কিউ হোল কিউব অর্থাৎ 4x হোল কিউব, দ্যাট মিনস 64x কিউব। তো এই হচ্ছে আজকের সমাধান। আগামী ক্লাসে আমরা এই 54 পৃষ্ঠা 3 নাম্বার থেকে হচ্ছে আলোচনা করা শুরু করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 53 পৃষ্ঠার অনুশীলনী 3.2 এর 1 এবং 2 নং সমস্যার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।